আসসালামু আলাইকুম। আজ সমসাময়িক একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে চাচ্ছি। দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের ক্ষতিপূরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কখনো কাউকে জানিয়ে আসে না, কিন্তু আমরা যদি সচেতন হই, নিরাপত্তা বিষয়ে যদি ওয়াকিবহাল হই এবং আইন জানা থাকলে আমরা ক্ষতির মাত্রা কমাতে পারি। আমরা মনে করি যে একটি শিল্প কারখানা অথবা চিনিকল বা পাটকলে শ্রমিকদের প্রতিটি মুহূর্তের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা ধরেই নিতে পারি যে প্রত্যেকটা শ্রমিকের প্রতিটা মুহূর্তই প্রতিটা কাজের ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হিসেবে নিয়োজিত থাকে। আমরা আজকের এই আলোচনায় দুর্ঘটনা প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি বিষয়ে জানব, দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম জানব এবং মালিক অথবা কর্তৃপক্ষ এবং শ্রমিকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দুর্ঘটনা কি? কর্মস্থলে বা কাজের সময় ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যার ফলে শ্রমিক আহত, পঙ্গুত্ববরণ অথবা মৃত্যুবরণ করতে পারে। দুর্ঘটনার প্রকারভেদ হিসেবে আমরা দেখতে পারি, এক, শারীরিক দুর্ঘটনা, যেমন একজন শ্রমিক মেশিনে কাজ করছে, সে মেশিনে কাজ করার সময় তার হাতটা কেটে গেল অথবা পা ভেঙে গেল, পা পঙ্গুত্ব বরণ করলো, এটা শারীরিক দুর্ঘটনা। দুই, রাসায়নিক দুর্ঘটনা। রাসায়নিক দুর্ঘটনা হলো এমন দুর্ঘটনা যেমন ওই বিষাক্ত গ্যাস বা এসিডে দগ্ধ হওয়া। তিন, বৈদ্যুতিক দুর্ঘটনা, কাজ করার সময় যদি বৈদ্যুতিক শক পায়। অগ্নিকাণ্ড, যেমন চিনিকলে বয়লার বা মেশিনে রুমে আগুন, এমন। পাঁচ হলো যাতায়াতজনিত কারণে দুর্ঘটনা, অফিসিয়াল কাজে বা অফিসিয়াল দায়িত্ব পালনের সময় কোনো শ্রমিক যদি ভ্রমণে থাকে অথবা কারখানায় আসা যাওয়ার সময় যদি সংঘটিত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কেন ঘটে? শ্রমিকের অসচেতনতা। দুই, নিরাপত্তা সরঞ্জামের অভাব। তিন, অতিরিক্ত কাজের চাপ বা টেনশন, যন্ত্রপাতির অচল অবস্থা অথবা পুরাতন যন্ত্রপাতি এবং অপর্যাপ্ত প্রশিক্ষণ। আমরা এখন জানব শ্রম আইন এবং ক্ষতিপূরণের বিধান কি। বাংলাদেশের শ্রম আইন 2006 সাল, যেটা সংশোধিত 2018 নামে পরিচিত, এই আইন অনুযায়ী দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। যেমন, যদি শ্রমিক কর্মস্থলে বা কাজের সময় দুর্ঘটনায় আহত হন, তাহলে কর্তৃপক্ষ বা মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য। দুই, দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ তার নির্ভরশীল পরিবার পাবে। তিন, আঘাত বা অক্ষমতা স্থায়ী হলে ক্ষতিপূরণ নির্ধারিত নিয়মে নির্ধারিত হয়। ক্ষতিপূরণের ধরন। যদি একজন শ্রমিক মারা যায় অথবা মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত সে মালিক বা কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ পেতে পারেন, অথবা যদি ওই শ্রমিক বিমার আওতায় থাকে তাহলে বিমার টাকা ক্ষতিপূরণ পাবে। দুই, স্থায়ীভাবে পঙ্গুত্ব যদি বরণ করে, সেক্ষেত্রে একজন শ্রমিকের মূল বেতনের মানে মাসিক মজুরির 60% হারে নির্ধারিত করে 80 মাসের সমপরিমাণ বেতন তাকে এককালীন দেওয়া হয়। আংশিক অক্ষমতা যদি হয়, ক্ষতির শতকরা হারে, যেমন 50% ক্ষতি হয়েছে এবং 50% সে ভালো, এরকম হলে শতকরা অনুযায়ী সে ক্ষতিপূরণ পাবে। অস্থায়ী আঘাত। অস্থায়ীভাবে সে স্বল্প সময়ের জন্য আঘাতপ্রাপ্ত বা অক্ষমতা প্রাপ্ত হলে চিকিৎসার খরচ এবং
বিশ্রামকালীন বেতন পাবেন। ক্ষতিপূরণের সময় একটি শিল্প কারখানার মালিক অথবা কর্তৃপক্ষ কি কি বিষয় বিবেচনা করেন? বিবেচনা করেন শ্রমিকের বয়স, শ্রমিকের মাসিক বেতন, আঘাতের প্রকৃতি এবং পরিবারের নির্ভরশীলতার সংখ্যা। ক্ষতিপূরণ প্রাপ্তির প্রক্রিয়া কি? যেমন আমরা যদি ধরি ধাপ 1, দুর্ঘটনা ঘটলে অবিলম্বে ওই শ্রমিক বা কর্মচারী সুপারভাইজার অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তা বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যিনি দায়িত্বে থাকেন তাকে জানাতে হবে। ধাপ 2, প্রাথমিক চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসার সার্টিফিকেট বা সনদ গ্রহণ করতে হবে। ধাপ 3, অফিসের দুর্ঘটনা ফর্মে পূরণ করতে হবে। ধাপ 4, শ্রম অধিদপ্তরে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ধাপ 5, তদন্ত শেষে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবেন শ্রম অধিদপ্তর। ধাপ 6, মালিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ প্রদান। কত দিনের মধ্যে আবেদন করতে হবে? একজন শ্রমিক যদি সে কর্মক্ষেত্রে বা কাজের সময় অ্যাক্সিডেন্ট বা আঘাতপ্রাপ্ত হন, তাকে দুর্ঘটনার দিন থেকে 2 বছরের মধ্যে আবেদন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান মাধ্যম কিভাবে? সরাসরি শ্রমিক বা তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিবেন অথবা শ্রম আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। আমরা এখন একটি বাস্তব উদাহরণ বলবো। যেমন একটি শিল্প কারখানা বা চিনিকল বা পাটকলের একজন শ্রমিক বয়লারে কাজ করার সময় হাত পুড়ে যায়। তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং তাদের সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্র থেকে তিনি একটি সার্টিফিকেট নেন বা সনদপত্র নেন এবং 20 দিনের ছুটি নেন। তিনি শ্রম অধিদপ্তরের মাধ্যমে আবেদন করলে তিনি 25,000 টাকা পান এবং পূর্ণ চিকিৎসা সহায়তা পান। আবার যদি দেখি একজন শ্রমিক যিনি চিনিকলে চিনি প্যাকেটিং করার সময় মেশিনে আঙ্গুল কেটে যায়, কিন্তু তিনি কর্তৃপক্ষকে জানাননি বা বিষয়টি কাউকে অবহিত করেননি, ফলে তিনি ক্ষতিপূরণ পাননি। এখানে আমরা বুঝতে পারলাম যে দুর্ঘটনা গোপন না রেখে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। সচেতনতা, প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা। দুর্ঘটনা প্রতিরোধের মূলনীতি কি? 1, কর্মস্থলে নিরাপত্তার সংস্কৃতি বজায় রাখতে হবে। প্রতিটি শ্রমিকের জন্য নিরাপত্তার সরঞ্জাম বাধ্যতামূলক করতে হবে। যন্ত্রপাতি ব্যবহার আগে দৈনিক যন্ত্রপাতি পর্যবেক্ষণ বা পরিদর্শন করতে হবে। আগুন বা বৈদ্যুতিক দুর্ঘটনার সময় প্রশিক্ষণ নিতে হবে। বীমা পলিসি কার্যকর করতে হবে এবং জরুরি চিকিৎসা কেন্দ্র এবং সরঞ্জাম রাখতে হবে। কর্তৃপক্ষের দায়িত্ব কি? কর্তৃপক্ষের দায়িত্ব হলো সুরক্ষা সরঞ্জাম শ্রমিকদের মধ্যে সরবরাহ করা, 2, প্রশিক্ষণ দেওয়া, 3, দুর্ঘটনার রিপোর্ট সংরক্ষণ করা। শ্রমিকের কি দায়িত্ব? শ্রমিকের দায়িত্ব হলো নিরাপত্তার নিয়ম মেনে কাজ করা, ঝুঁকিপূর্ণ কাজের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া এবং সহকর্মীকে সতর্ক করা। উপসংহার, আমরা এই আলোচনা শেষে বলতে পারি, শ্রমিক নিরাপদ থাকলে শিল্প উৎপাদন টেকসই হয়। দুর্ঘটনা হলে আতঙ্ক নয়, সঠিক প্রক্রিয়া এবং আইন জানাই বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইয়েরা, যারা এই বিষয়টি এতক্ষণ আপনারা শুনলেন, এই আলোচনা থেকে যদি কিছু উপকৃত হয় তাহলে আমি মনে করি এই আলোচনা আমার আলোচনা করা সার্থক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।